ভার্সিটিতে থেকে জাঙ্কুকের সাথে মারামারি করা মানে খাঁচায় থেকে বনে থেকে বাঘের সাথে মারামারি করা। আজকে তোর জীবন শেষ। আহা জাঙ্কু, মারামারি করিস না। এই লুচুপুচি ছেলেরা, তোদের এত সাহস কিভাবে হয় রে? গাঞ্জাট্টুগুলো আমার জাঙ্কুকের সাথে আসছিস মারামারি করতে। আমার বন্ধুর গায়ে যদি তোর একটা হাতও দিস না, তোদের সব কেটে দেবো। এবার এটা শোনার পর ছেলেরা ধুমধাম করে লেজ গুটিয়ে পালালো। এবার কি হবে দেখা যাক। তুই আবার মারামারি করতেছিস জাঙ্কুক? মানে আমার কোনো কথাই তোর মাথা ঢোকে না। তুই খালি মারামারি করবি, তো মারামারি চুলকানি উঠবে, আর আমি এসে সেগুলো সমাধান করব। আমার কত বড় একটা ক্লাস আমি নিতে আসছি জাঙ্কুক, মানে মাথায় কি এগুলো তোর কাজ করে না? হ্যাঁ, তোর জন্য তোর কি আমি চাকর? হ্যাঁ, তোর মা বাবা কি আমাকে চাকর বানায় রাখছে তোর জন্য, যে তুই যখন তখন মারামারি করবি আর আমি এসে তোকে আটকাবো? হ্যাঁ, আসছে মামার বাড়ির আবদার কথা। আরে বাদ দে না, আমি মারামারি করব না। ওরা তোর নামে অনেক খারাপ কথা বলছে তুই নাকি ছেলেদের মতো ঘুরিস, তুই নাকি মেয়েদের পোশাক আশাক পরিস না, তুই নাকি একটা গুন্ডি, এসব কিছু বলছে। আর তোর নামে কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, জানিস না? ওরে বাবা রে, ওরা যে আমাকে নিয়ে এসব কথা বলে, আমার তো তাতে এক চিমটিও গায়ের কিছু খোসা পড়ে না। তাহলে তোর কেন তো প্রবলেম হইতেছে? হ্যাঁ, আর আমি কি তোর চাকর যে তুই যতবার মারামারি করবি আমি তোর টাইসা এখানে আটকাবো? আমার মা এমনিই তোকে দেখতে পারে না, আরো দেখতে পারবে না। ছাড় না, আমি তো মারামারি করি তোর ভরসায়। আমি তো জানি আমি যতই মারামারি করি না কেন, আমার এই রাক্ষসীটা এসে ঠিকই আমাকে বাঁচাবে, বুঝলি? তো তুই আমার সাথে সারা জীবন থাকবি, তুই থাকতে আমার কি টেনশন? আহা হা, আসছে কোথা থেকে সারা জীবন থাকবো? আমার কি চলে যেতে হবে না বিয়ে করে শ্বশুর বাড়ি? তখন কি হবে? তখন তো আমার আমেরিকা থেকে ভাবতে হবে যে ও মা, আমার বন্ধু কি করতেছে, কান্না ফাটাইতেছে, কার সাথে কি করতেছে। এই জন্য বলি তোকে একটা বান্ধবী পাঠাইতে, একটা বান্ধবী বানা যাতে আমি যাওয়ার পর সে তোকে সামলাইতে পারে। কি বললি তুই? আরেকটা বান্ধবী পাঠাবো? আর তুই চলে যাবি? তুই চলে যাওয়ার কথা তো আমি চিন্তাও করতে পারি না। দেখ, আমার লাইফে একটাই দরকার, একটাই বান্ধবী দরকার। তুই একাই 100 জনের সময়, আমার কোনো বান্ধবী লাগবে না। আর কখনো যদি ফ্রেন্ডশিপের কথা বলিস না, তোর আমি এখানে জব করে ফেলাবো, ঠিক আছে? তুই শুধু আমার বান্ধবী, আমি শুধু তোর বন্ধু। দেখো পাগলাটা খেতে গেছে, এই আমার ঘাড় ছাড়, আমার ঘাড় ভেঙে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি খালি তোর ওয়ান এন্ড অনলি বেস্ট ফ্রেন্ড থাকবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু বন্ধু, কথা তো সত্যি, তাই না? আমার তো চলে যেতে হবে, বগমার 2 মাসের মধ্যে চলে আসবে আমাকে নিতে আমেরিকা থেকে। আর ওর সাথে আমার এনগেজমেন্ট হলে, বিয়ে করে আমি আমেরিকা চলে যাব। তখন কিন্তু তোর জন্য আমার টেনশন হবে, সংসারের কাজ ফেলায় তোরকে নিয়েই ভাববো। তুই চলে যাবি তে? সে ছোটবেলা থেকে একসাথে ছিলাম, তোর অনুপস্থিতিতে তো আমি ভাবতে পারি না। দোস্ত প্লিজ এরকম কথা বলিস না। দেখ, তুই এরকম করিস না। তোর জন্য আমি বন্ধু না হোক একটা গার্লফ্রেন্ড ঠিক করতে চাই। তুই যেন ভালো থাকিস, সেটার জন্য আমি মনে শান্তি পেয়ে সংসার করতে পারি আমেরিকা, এই জন্য। তোর কি কোনো ক্রাশ আছে? ক্রাশ? আরে আমাদের 1 বছরের সিনিয়র যে আপু, আয়ু আপু, অনেক ভালো নাচ করে, ওকে আমার একটু ভালো লাগে। বাট আমি জানি না এটা ভালোবাসে কিনা। আমি ওনার সামনে গেলে না আমার কেমন যেন লাগে, বুঝলি? আমি কিছু বলতেও পারি না। আমি জানি না ভালোবাসি কিনা, বাট বুঝছি তো দিল ধড়াকতে। হ্যাঁ, আসলে আমি আগে থেকেই জানতাম বন্ধু তুই আইকে পছন্দ, মানে আই আপুকে পছন্দ করিস। আসলে বান্ধবী তো মনের কথা ফুটেস করে বুঝে ফেলি, এই জন্য আমি আই আপুর সাথে রাতে তোর জন্য ডেট সিলেক্ট করছি, মানে ডেট অ্যারেঞ্জ করছি। তুই আই আপুকে কি প্রপোজ করবি পাগলা, বুঝছিস? এবার এর প্ল্যান মোতাবেক তারা একটি রেস্টুরেন্টে দেখা করলো। আমাদের জাঙ্কুক আর আয়ু ভিতরে চলে গেল, আর তে বাহিরে অপেক্ষা করছিল যে তাদের রেজাল্টটা কি আসবে জানার জন্য। আয়ু আপু, ও না সরি আয়ু, তুমি যেদিন ফার্স্ট গান গাইলা না, সেদিনই তোমাকে আমার অনেক ভালো লাগছিল, বাট আমি সাহস করে না কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, আমাকে তোমার ভালো লেগেছিল? আসলে তুমি যখন স্টেজে এক কর্নার থেকে দাঁড়িয়ে আমাকে আর চোখে দেখছিলে না, তখনই আমারও তোমাকে খুব ভালো লাগছিল। আমিও বলতে পারিনি, চিন্তা করেছি আমি তোমার থেকে বড়। আরে না, বড় ছোট কোনো ব্যাপার না। আসলে এর জন্য আপনার সাথে আমার দেখা হইল। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, তোমার প্রিয় রং কি? মানে আজকে তোমার প্রিয় জিনিসগুলো সম্পর্কে আমি জানতে চাই। বলো না, নীল নাকি লাল, খয়েরি নাকি কালো, ঝাল নাকি মিষ্টি, কোনটা বলো? আসলে আমার তো A to Z সব সিলেক্ট করে দেয়। আমি কি জুতা পরবো, কি শার্ট পরবো, কি প্যান্ট পরবো, কি পারফিউম ইউজ করবো, এর জন্য তের পছন্দই আমার পছন্দ। আমি তো তের কথা বলি নাই, আমি তোমার পছন্দ জানতে চেয়েছি। আচ্ছা বলো, আইসক্রিমের কোন ফ্লেভার তোমার পছন্দ? স্ট্রবেরি নাকি ভ্যানিলা নাকি চকলেটি? আই মিন কোনটা তুমি বেশি লাইক করো? আসলে আমার
স্ট্রবেরি পছন্দ, বাট তে চকলেটিটা খায় তো, ওর সাথে চকলেটি খেতে খেতে আমার এখন চকলেটিটা পছন্দ, বুঝলেন? চকলেটি। তুমি আবার ওর কথা বলতেছো? আমার তো মনে হয় তুমি এখানে ওর সাথে আসছো, আমার সাথে না। মানে আমি জাস্ট শরীরেই আছি আর মনে মনে তেই আছে, তাই না? তেকে নিয়ে যখন এত ভাবো আমার সাথে আসছো কেন? আমি গেলাম। এই কথা বলে আমাদের আয়ু রাগ করে চলে গেল, কিন্তু আমাদের জাংকুক স্টিল কফি খাচ্ছিল। আয়ুকে একটু আটকালো না। আয়ুকে বের হতে দেখে আমাদের তে দৌড়ে আয়ুর কাছে জানতে আসলো যে তাদের ফার্স্ট ডেটটা কেমন গেল আর ভালোবাসাটা কিভাবে শুরু হলো। এই হবু ভাবি দাঁড়াও, কেমন লাগলো আমার বন্ধুকে একটু বলো। অনেক হ্যান্ডসাম তাই না? ও কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো, একটু মারামারি করে বাট সেটা কোনো ডাজন্ট ম্যাটার, তাই না? আচ্ছা তে, আমাকে একটা কথা বলো, জাংকুক আর তোমার মধ্যে রিলেশন আছে তাই না? তোমরা একজন আরেকজনকে ভালোবাসো তাই না? আর কি বোকার মতো জিজ্ঞাসা করতেছি, ভালো না বাসলে এত টান কেমনে থাকে? কি বলতেছ এটা আপু? আমরা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু, একদম ক্যাটরা কাল থেকে। ওরা আমার মধ্যে কিছু নাই, সত্যি তুমি এসব ভুল বুঝো না। কিছু নাই? এই 20টা মিনিট যে আমি জাংকুকের সাথে কথা বললাম জাস্ট তোমার কথাই বললো। আরে আপু ওটা আসলে ও মেবি মজা করছে। আসলে আমরা একসাথে থাকি তো, উঠতে বসতে একদম সবকিছু একসাথে করি, এইজন্য মুখে মুখে শুধু আমাদের না। বাট ট্রাস্ট মি, ও তোমাকে অনেক লাইক হয়েছে তে। অনেক উপকার করেছো তুমি আমার। নিজেদের ভালোবাসাটা স্বীকার করে নাও, ঠিক আছে? তোমাদের মনের ভিতরে অনেক ভালোবাসা আমি বুঝতে পারছি। আমাকে শুধু শুধু অপমান না করলেই পারতো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে। তোমাদের ফ্রেন্ডশিপটা যে ফ্রেন্ডশিপের থেকে অনেক বেশি সেটা আমি বুঝে গেছি, বুঝছো? থাকো তুমি। আই হেট ইউ এন্ড আই হেট জাংকুক। আর কখনো ও যেন আমার সামনে না আসে। আর এত অ্যান্টি রোমান্টিকতার বিন্দু মাত্র চাপ নেই। আমি ভুল করেছি ডেটে এসে, বুঝছো? আমার বোঝা উচিত ছিল। কি জাংকুক অ্যান্টি রোমান্টিক? এই শালার পক্ষে আমি কিছু শিখাই পাঠাইলাম না কিসের জন্য? ইসরে কি হবে এখন? না আপনি ভুল বুঝছেন না, আমি ব্যবস্থা করতেছি সবকিছুর। এখন কি হবে? আয়ু রাগ করে চলে গেল আর তে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখলো জাংকুক স্টিল আরাম করে কফি খাচ্ছে, যেন সে খুব বড় একটা মাছ মেরেছে। দেখা যাক। কি রে, তুই এখনো কফি খাচ্ছিস? চাটতেছিস কফি? হ্যাঁ, তোর কোনো খবর আছে দুনিয়ার আশেপাশে কি হইতেছে জাংকুক? আর কি খবর? তুই খাবি নাকি? তোর জন্য অর্ডার করি। এই ভাই একটা কোল্ড কফি দিয়ে যাও তাড়াতাড়ি। আরে কি হবে, আয়ুকে তো আমি সেই পটাই ফেলছি, লজ্জায় বেচারি বের হয়ে গেছে, বুঝলি? অনেক লজ্জা পেয়েছে। তুই ছাই পটাইছিস আয়ু আপুকে, সে তোর উপরে বিরাট রাগ করছে। শালা অ্যান্টি রোমান্টিক কোথাটা। কি মগজে কি একটু বুদ্ধি নেই? একটা মেয়ের সাথে চলার সময়, একটা মেয়ের সাথে কথা বলার সময় কি কি করতে হয়, কিভাবে ফ্লার্ট করতে হয়, এইসব কি ধারণা নাই কোনো? হ্যাঁ, মাথার মধ্যে কোনো ঘিলু নাই? আসছে কোথা থেকে ফ্লার্ট করতে? তুই ডেট করার যোগ্য না। আমি ডেট করার যোগ্য না? তুই খুব যোগ্য নাকি? এমনভাবে বলতেছিস, কত রোমান্টিক কথা তুই জানিস? তুই নিজে তো ফেসবুকে প্রেম করছিস 2 বছর ধরে, এখনো তো দেখিসও নাই নিজের বয়ফ্রেন্ডটাকে। হ্যাঁ, তুই আমাকে রোমান্টিকতা শিখাইতেছিস? আমি যথেষ্ট রোমান্টিক আছি। কি বললি? আমি রোমান্টিক না? তোকে আমি রোমান্টিকতা শিখাইই ছাড়বো। তুই আমার কাছে আজকে থেকে ট্রেনিং নিবি, তোকে আমি রোমান্স শিখাবো। তারপর তুই সেই রোমান্স আয়ু আফার উপরে দিবি, মানে আয়ু আপাকে দেখাবি। দেখানোর পরে দেখবি আয়ু আপা কিভাবে পটে যায়। আর শোন, আমার রোমান্সের উপরে কথা তুলিস না। আমার রোমান্স দেখে তুই নিজেই অবাক হয়ে যাবি, পাগল হয়ে যাবি। তুই রোমান্টিকতা শিখাবি? তাহলে তো হইছে। আয়ু কেন, আর তোদের বাড়ির যে কুত্তাটা আছে না ইয়ন্তান, ওইও পড়বে না। তুই আসছিস রোমান্টিকতা দেখাইতে? আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে তুই আমার বন্ধু না বান্ধবী। যেই গেটআপে থাকিস না মনে হয় যেন তুই আমার বন্ধু। তুই কিন্তু আমার গেটআপের উপরে কথা বলতেছিস জাংকুক। মানুষের কথা বললে তোর গুতা লাগে, আর নিজে যখন কথা বলে তখন কিছু না। তোকে আমি শিখাইয়া ছাড়বো, টেনশন করিস না, ঠিক আছে? যতদিন বগম না আসে ততদিন আমি তোকে রোমান্টিক কথা শিখাবো। আর আমি যা যা শিখাবো সবকিছু তুই আয়ু আপার সাথে করবি। তারপরে দেখিস আয়ু আপা পটে কি পটে না। যদি না পটে তাহলে আমার নাম চেঞ্জ করে দিস জাংকুক, তুই বুঝছিস? আমার নাম চেঞ্জ করিস শালা। ঠিক আছে, চেঞ্জ করে কি নাম রাখবো বল? তুলতুলি, বুলবুলি, চুলচুলি, নাকি জিয়ন্তে? বলে ফেললাম আর কি। যাই হোক, ঠিক আছে, যা, তোর কাছে আমি শিখবো আমার রোমান্টিক ম্যাডাম আপা। দেখি তুই কত রোম্যান্স পারিস। দেখ, তুই কিন্তু মজা করতেছিস। থাম না রে কলিজা বান্ধবী, থাম। মজা না, ঠিক আছে যা। আমি কালকে থেকে ট্রেনিং শিখবো। আর তোর আমার বিয়ে একই স্টেজে হবে, রাজি? তুই আমি একই দিনে বিয়ে করব, ঠিক আছে? এবার খুশি তো তুই? এখন মন খারাপ করিস না। এবার দেখা যাক আমাদের তে সত্যি সত্যি জাংকুকে রোমান্টিকতা শেখাতে পারবে কি না, নাকি অন্য কিছু হবে। জানি না কি হবে, কিন্তু আমি এতটুকুই চাই তে আর জাংকুক যেন কখনোই আলাদা না হয়। তাদের বন্ধুত্বটা যেন
সারা জীবন থাকে, কারণ তে আর জাঙ্কুককে একসাথে খুব সুন্দর লাগে।